ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पुंगुलंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्री चैतन्य ईश्वरम श्री गुरु दिनतारिणम परमानंद माधवम। হরে কৃষ্ণ। অনেকদিন পরে আপনাদের সঙ্গে জুমের মাধ্যমে সাক্ষাৎ হচ্ছে। গত সপ্তাহে কোনো একটা কারণবশত আপনাদের ক্লাসে আমি আসতে পারিনি, আর আপনারাও খুব একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছেন। আশা করি সেই সমস্যাটি তাড়াতাড়ি সমাধান হোক এবং সকলে যেরকম নিরাপদ মার্ক করে রেখেছিলাম। আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর যে অ্যাসোসিয়েট বা তার যে সঙ্গপঙ্গ পার্ষদগণ, তাদের লীলা কথা শ্রবণ করছি। শ্রীনিবাস ঠাকুরের সহিত এবং যেটি বর্ণনা করছেন ঈশান ঠাকুর। তো সেই ঈশান ঠাকুরের বর্ণনা আমরা শ্রবণ করছি। কন্টিনিউ। অদ্বৈতের যে কৌতুক কহনে না যায়, গোষ্ঠী সহ অদ্বৈত আইসে নদিয়ায়। অদ্বৈত আইসে জানি প্রভুর গৌর হরি, এই পথে শ্রীবাস গৃহে গেলা শীঘ্র করি। ভক্ত গোষ্ঠী সহিতে শ্রী গৌরাঙ্গ সুন্দর, নিজ গৃহে সংকীর্তনে মগ্ন নিরন্তর। এটা সংকীর্তনানন্দে স্থির নাহি হয়, পুণ্ডরীকে বিদ্যানিধি বলি। সরি, ইথা সংকীর্তনানন্দে স্থির নাহি বান্ধে, পুণ্ডরীক বিদ্যানিধি বলি প্রভু কান্দে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু, আমরা পূর্বে শ্রবণ করেছি যে চৈতন্য মহাপ্রভু তিনি আহ, গয়াধাম থেকে ফিরে এসেছেন এবং তিনি প্রচার কার্য শুরু করেছেন, হরিনাম সংকীর্তন শুরু করেছেন। আর মহাপ্রভুর এই যে পরিবর্তন, এই পরিবর্তন আহ শ্রবণ করে অদ্বৈত আচার্য প্রভু এবং অন্যান্য ভক্তগণ খুবই আনন্দিত। এবং সেই সঙ্গে সঙ্গে অদ্বৈত আচার্য প্রভু তিনি কি করলেন না, ভক্ত সঙ্গে তিনি শ্রীধাম মায়াপুর, অ্যাকচুয়ালি আগে তারা যদি কোথাও যেতেন
সেই স্থানের নামে আলটিমেটলি সেই যে জেলাটা তো পরবর্তীতে হয়েছে নদিয়া নামে, সবাই সমস্ত জায়গাটাকেই বলতো আমরা নদিয়াতে যাচ্ছি। ইভেন দো তিনি শান্তিপুরেতে অবস্থান করছিলেন, সেটিও নদিয়াতে, কিন্তু শ্রীধাম মায়াপুর, নদিয়া বলতে গৌরাঙ্গ মহাপ্রভুর বার্থ প্লেস, এরকম একটি সংকেত বাক্য সেই সময়ে ব্যবহার করা হতো। তো যার ফলে যখন অদ্বৈত আচার্য প্রভু এবং সঙ্গে অন্যান্য ভক্তগণ বলতে অদ্বৈত আচার্য প্রভু তো শান্তিপুরেতে রয়েছেন, অন্যান্য ভক্তরা যারা কিন্তু শান্তিপুরে নয়, তারা আরেকটু দূরে দূরে সকলে অদ্বৈত আচার্য প্রভুর কাছে এসেছেন, এবং অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে করে তারা সকলে শ্রীধাম মায়াপুরে শ্রীবাস ঠাকুরের গৃহে এসেছেন। আপনারা জানেন যে শ্রীবাস ঠাকুর তিনি তার গৃহের, মানে তার জমির একটি কর্নার তিনি অদ্বৈত আচার্য প্রভুকে প্রদান করেছিলেন, এবং তিনি বলেছিলেন যে আচার্য, এই যে স্থানটি, এই স্থানটি আপনার জন্যই, এবং অদ্বৈত আচার্য প্রভুর জন্য একটি ঘর তৈরি করে দিয়েছিলেন, যেটি মায়াপুরেতে অদ্বৈত ভবন নামে প্রসিদ্ধ, এবং সেখানে অদ্বৈত আচার্য প্রভু রাত্রি যাপন করতেন। সেই স্থানেতে বসেই তিনি ভাগবতীয় কথা আলোচনা করতেন। সেটি কিন্তু বহু পূর্ব থেকেই, কেন আমরা জানি যে সেই ভাগবতীয় কথা আলোচনা শুনতে শুনতেই কিন্তু একজন মহান ভগবত ভক্ত এবং মহাপ্রভুর বড় ভাই তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু তিনিও তার ভক্তবৃন্দ সহ অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। কেননা আহ এর পূর্বে অদ্বৈত আচার্য প্রভু তিনি তো মহাপ্রভুকে নিয়ে এসেছেন, কিন্তু মহাপ্রভুর এতদিনে মহাপ্রভু তিনি পাণ্ডিত্য লীলা প্রকাশ করছিলেন, এবং সেই পাণ্ডিত্যতে ভক্তদের খুব একটা রুচি নেই, যার ফলে অদ্বৈত আচার্য প্রভু দূর থেকে মহাপ্রভুকে প্রণাম করতেন, দূর থেকে মহাপ্রভুর দর্শন করতেন, কিন্তু পণ্ডিত নিমায়ের সঙ্গে অদ্বৈত আচার্য প্রভু দর্শন করতেন না। তো এখন যখন নিমাই পণ্ডিত এক মহান, যে তিনি তার আলটিমেট যে ফর্ম, আলটিমেট যে রূপ, সেটিতে ফিরে এসেছেন, তাই অদ্বৈত আচার্য প্রভু গোষ্ঠী সহ এসেছেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। এখন চৈতন্য মহাপ্রভু নিরন্তর সংকীর্তন করছেন, অদ্বৈত আচার্য প্রভুকে দর্শন করছেন, এবং অদ্বৈত আচার্য প্রভুকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু অদ্বৈত আচার্য প্রভুকে পূজা করছেন। কেননা অদ্বৈত আচার্য প্রভু আমরা পূর্বেতেও শ্রবণ করেছি যে তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর গুরু সদৃশ। এরপরে একদিন চৈতন্য মহাপ্রভু পুণ্ডরীক বিদ্যানিধির নাম নিয়ে ক্রন্দন করেন এবং চিৎকার করতে থাকেন, কাহা মোর পুণ্ডরীক বাপরে। তো ভক্তরা বুঝতে পারলেন যে কোনো মহান ভগবত ভক্ত তিনি আসবেন, যার নাম হবে পুণ্ডরীক। ক্ষণে বাপ ক্ষণে বন্ধু বলিয়া কান্দয়, পুণ্ডরীক বিদ্যানিধি প্রিয়বতী সয়, সর্বমতে শ্রেষ্ঠতার বাসবঙ্গ দেশে, চক্রশালা নামে গ্রাম চাটিগ্রাম পাশে। তো এখানে ঈশান ঠাকুর বলছেন যে এই যে পুণ্ডরীক বিদ্যানিধি, কখনো বা পিতা বাপ, কখনো বা বন্ধু বলে সম্বোধন করে করে কন্দন করছেন যে তিনি খুব শীঘ্রই আসবেন, সেটি তিনি আলটিমেটলি প্রকাশিত করছেন। তো এই যে পুণ্ডরীক বিদ্যানিধি, তিনি কিন্তু এই নবদ্বীপের বাসিন্দা ছিলেন না, তিনি ছিলেন, তার যে স্থান সেই জায়গার নাম হচ্ছে চক্রশালা। তো চক্রশালা সেটি চাটিগ্রামের পাশে। তো চাটিগ্রামের পাশে, চাটিগ্রাম আপনারা সবাই জানেন চট্টগ্রাম, চক্রশালা যেটি পুণ্ডরিক ধাম নামে বিদ্যমান বর্তমানে, আপনারা সবাই জানেন। তো সেই স্থানের নাম ছিল চক্রশালা। মধ্যে মধ্যে শ্রী নবদ্বীপেও স্থিতি হয়, নবদ্বীপে আছে তার অপূর্ব আলয়। আমরা জানি যে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি তো ছিলেন রাজা। তো সেই রাজা এবং সেই সঙ্গে সঙ্গে একজন মহান ভগবত ভক্ত, যেহেতু মহান ভগবত ভক্ত এবং রাজা, তার জন্য কিন্তু তার কাছে দুটি অপশন ছিল।
সে অপশনটি কি? একটি হচ্ছে যে তার আলয় চক্রশালা, কিন্তু ধামেতে হোলি ক্ষেত্রেতেও তার আরেকটি গৃহ রয়েছে। তো সেই ধামেতেও তার যে ভবন ছিল সেটিও ছিল রাজপ্রাসাদ। তার জন্য এখানে বর্ণনা করছেন গ্রন্থকার অপূর্ব আলয়। এতক্ষণ ধরে আমরা অদ্বৈত আচার্য প্রভুর ঘরের কথা শুনলাম, শান্তিপুর মহাপ্রভুর ঘরের কথা শুনলাম, অপূর্ব আলয় শব্দটি কিন্তু বর্ণনা করা হয়নি। এখানে অপূর্ব শব্দটি শুধুমাত্র পুণ্ডরীক বিদ্যানিধির যে ঘর সেটিকে বর্ণনা করা হয়েছে, অপূর্ব আলয়। দেহ মহাবৈষ্ণব চিনিতে সাধ্যকার, দেখিলে বিষয়ী জ্ঞান হয়তো সবার। ওহে শ্রীনিবাস গৌর চন্দ্র নিজ মুখে, কহিতে চরিত্র তার ভাসে মহাসুখে। প্রভু আকর্ষণে তেহ আইলা নদী আয়, রাত্রি যোগে আসি মিলে প্রভুরে এথায়। তো পুণ্ডরিক বিদ্যানিধির কথা তো আমরা পূর্বেও শ্রবণ করেছি যে তিনি দেখতে ছিলেন একজন বিষয়ীর ন্যায়। এক্সকিউজ মি। বিষয়ীর ন্যায় বলতে এখানে কি বোঝানো হচ্ছে? বিষয়ীর ন্যায় বলতে এখানে বোঝানো হচ্ছে যে যেভাবে করে একজন কি করেন না, বিষয়ের মধ্যে সম্পূর্ণরূপে লিপ্ত থাকেন। তো কিভাবে আমরা বিষয়ী রূপে দেখতে পাই বা বুঝতে পারি যিনি খুব বিষয়ী? দুটো কারণে আমরা বুঝতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা বুঝতে পারি না। যেমন যদি আপনি কখনো কখনো দেখবেন যে আমরা যখন শ্রীধাম মায়াপুরে থাকতাম আর প্রচারের জন্য আমরা কলকাতা বা বিভিন্ন জায়গায় যখন যাই, পাশের থেকে লোকেরা কমেন্ট করতেন, আরে আরে দেখো দেখো দেখো, সাধুগুলোকে দেখো, একদম মানে আয়রন করা কাপড় পরে, ব্র্যান্ডের যেন ঘড়ি পরে, এরা আবার সাধু নাকি? এরা তো বিষয়ী। তো আহ আমরা যখন প্রচারে বাসে বিশেষ করে গ্রন্থ বিক্রি করতে যেতাম না, তখন বলতে দেখো এই সাধুগুলো না ভোগী, বিষয়ী মানে তো ভোগী। কি করে ভোগী? ওই দেখো তাদের গাড়ির বাইরে লেখা আছে এসি, এসি বাস। মানে আমাদের বাসের মধ্যে, বাসের বাইরে লেখা থাকে তো ইসকন ফাউন্ডার আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো এই অত বড় বড় মোটা অক্ষরের ইংলিশ গুলো পড়তে পারে না, তো ওই এসি দুটো শব্দ সেটা পড়তে পারে। তখন এই এসি শব্দ বলে দেখো সাধুগুলো না এসি বাসে চড়ে। আমরাই জানি সেই বাসের মধ্যে যে কত গরম আর কত কষ্ট, মানে উপরে একটা ফ্যান, ফ্যানেতেও যেন গরম হাওয়া ছাড়ে। হ্যাঁ, সংকীর্তন বাসের মধ্যে তারা এইভাবে করে কমেন্ট করতো যে এসি, অর্থাৎ তাদের কাছে সাধুরা হচ্ছেন প্রকৃত বিষয়ী। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধি তিনি দেখতে সত্যি বিষয়ীর মতো ছিলেন। কি রকম? না, তার প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে স্বর্ণের অলংকার, তার উপরে বিভিন্ন প্রকারের ডায়মন্ড দিয়ে সেই সোনার আংটিতে পাথর বসানো রয়েছে। তার যে হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ, ধন্যবাদ। প্রণাম প্রভু। হ্যাঁ, বলুন প্রভু। প্রভু, অপরাধ নেন না। আমি গ্রামের বাড়িতে টাঙ্গাইল আসছি তো, আমি হুম একটা হুম। হরিসভায় পড়ছি। তা আপনাকে আমার ভক্তরা সবাই দর্শন করবে আর কি। একটু দেখাই আর কি। হরে কৃষ্ণ, প্রণাম জানাই। নিশ্চয়ই প্রভু, প্রণাম প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। কৃষ্ণ, প্রণাম। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন? আপনি কেমন আছেন? আপনাদের সকলের আশীর্বাদ, বৈষ্ণবদের কৃপায় আমিও ভালোই আছি। যাক, নৃপেন্দ্র প্রভু খুব খুব একজন দার্শনিক এবং তত্ত্বজ্ঞ ব্যক্তি। যতক্ষণ মানে যতক্ষণ আপনারা তার পাশে থাকবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন প্রভুর কাছ থেকে, সময়ের সম্পূর্ণ মানে কৃষ্ণ ভাবনামৃত হয়ে সময়টাকে আপনারা ব্যয় করবেন প্রভুর সঙ্গে। খুব সুন্দর, খুবই সুন্দর নৃপেন্দ্র প্রভু, আপনি ভক্তদের হরে কৃষ্ণ, সঙ্গে যোগদান করেছেন। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
তো আমরা যেখানে ছিলাম, যে পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি যেহেতু রাজা, তাকে রাজার মতো তো থাকতে হবে। তার হাতে আংটি, তার শরীরে যে বস্ত্র ছিল, এখনকার দিনেতে ওই আমরা যে ধুতি পরি বা শার্ট পরি, কখনো কখনো আহ ইউএসএদের মধ্যে ওইবান আহ আমাদের কিছু ভক্তরা কাপড়গুলো দেখে বলে যে প্রভু আপনারা এই ধরনের কাপড় পরেন। মানে আমেরিকাতে আহ, তারা যে প্যান্ট শার্ট পরেন, $20 একটা প্যান্ট, খুব ব্র্যান্ডেড প্যান্ট, আপনি $20 পেয়ে যাবেন। যেটা আমাদের দেশে মানে ভারতে বা ইন্ডিয়াতে, যদি বাংলাদেশে হয়তো কথাই নেই, সেখানে $200 বা $250 বিক্রি হয় সেই প্যান্টগুলো। তো এখানে $20 $25 খুব ভালো ভালো ব্র্যান্ডেড জিন্স পাওয়া যায়। আর শার্ট অবশ্য মানে হোলসেল দোকানগুলোতে মেম্বারশিপ নিয়ে শার্টগুলো আপনি $35 $40 আপনি ভালো শার্ট কিনতে পারেন। আর আমরা যদি একটা সিল্কের কাপড় পরি, একটা সিল্কের কাপড়, মটকা সিল্কের কাপড় এবং তার শার্ট যদি আমরা পরি, তো একটা সিল্কের কাপড় এবং শার্ট মিলে প্রায় $170 তার দাম হয়, মটকা সিল্ক। একসময় আমাকে প্রশ্ন করা হয়েছিল, প্রভু এগুলোর দাম কি? আমি যে বেশি না, $170। বলে হোয়াট, শুধু একটা ধুতি আর শার্ট $170 আপনি ব্যবহার করেন? তো এখন ঘটনা হচ্ছে যে আমরা বলি হ্যাঁ প্রভু, আহ ঘটনা হচ্ছে যে আমরা ভগবানের সেবায় ব্যবহার করি, গচ্ছিত রাখি না। আপনারা $40 রাখেন আর ওই $130 গচ্ছিত রাখেন, আমরা ভগবানের সেবাতে ব্যবহার করে দিই। এই যে ভগবানের যে বস্ত্র হয়, ভগবানের আমরা যে ড্রেস তৈরি করি, সেই সমস্ত ড্রেসগুলো, এক একটা ড্রেসে খরচা হয় প্রায় 6 লাখ, 6 লক্ষ 7 লক্ষ টাকা, মানে দুটো ড্রেসের দাম। কি করে? না, সিল্কের উপরে তার বিভিন্ন কারুকার্য হয়। কিন্তু ভগবত সেবার নিমিত্তে, আর একটি হচ্ছে নিজের ইন্দ্র তৃপ্তির জন্য, দুটো ডিফারেন্স এরূপ কিন্তু। তো পুণ্ডরিক বিদ্যানিধি, তিনি প্রশাসক আশাকে তিনি রাখতেন বিষয়ী, কিন্তু তিনি কিন্তু যেহেতু রাজা ছিলেন, বিষয়ের মতো থাকতে হবে। কিন্তু তিনি কি বিষয়ী? তিনি বিষয়ী নন। তিনি হচ্ছেন একজন প্রকৃত ভগবত ভক্ত, যার প্রমাণ আরেকজন ভগবত ভক্ত প্রদান করেছিলেন আরেকজন ভগবত ভক্তের কাছে। আচ্ছা, কার কাছে প্রদান করেছিলেন এই প্রমাণ এবং কে প্রদান করেছিলেন? আপনাদের নিশ্চয়ই মনে আছে, কেউ একজন বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতা। উম, মুকুন্দ গদাধর প্রভুকে প্রমাণ দিয়েছিলেন, যে মানে পরে গদাধর প্রভু বুঝতে পারছেন, যে গদাধর পণ্ডিত বুঝতে পারছেন যে উনি আসলে একজন মহান ভাগবত। তো একটু কাহিনীটা সংক্ষেপে একটু বলুন মাতাজি, কেননা অনেকে নতুন ভাবে যোগদান করেছেন, যেমন আমাদের নৃপেন্দ্র প্রভুর সঙ্গে অনেক বসে আছেন, তারাও কাহিনীটি জানেন না। আপনি একটু বলুন কাহিনীটি। তো মুকুন্দ প্রভু তো উনি উনি অনেক ভজন গাইতেন। একটা ভাগবতের শ্লোক, সম্ভবত ওই যেটা গোপী গীতের কোনো একটা শ্লোক ছিল নাকি, না না, আমি প্রথম থেকে, তার আরেকটু আগে থেকে আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, আমি একটু বলে দিই। অ্যাকচুয়ালি চৈতন্য মহাপ্রভু, ঠিক আমরা পড়বো এরপরে হয়তো আসবে, গদাধর পণ্ডিত যেহেতু বয়স অনেক ছোট, তো চৈতন্য মহাপ্রভু যখন পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে এসেছিলেন, মহাপ্রভু তাকে বলেছিলেন যে তুমি যাও, নবদ্বীপে একজন মহান বৈষ্ণব এসেছেন, তো সেই মহান বৈষ্ণবকে দর্শন করে আসো। তো মহান বৈষ্ণবকে দর্শন করে আসো, তবে একা যাবে না, সঙ্গে করে মুকুন্দকে নিয়ে যাও। মুকুন্দের সঙ্গে তুমি যাও, যদিও গদাধর পণ্ডিত বয়স অনেক ছোট আর মুকুন্দ বয়স অনেক বড়। তো গদাধর পণ্ডিত ভাবছেন যে মহাপ্রভু আমাকে পাঠাচ্ছেন মানে মহান ভগবত ভক্ত ছাড়া তো কেউ হবেনই না, কারণ নইলে মহাপ্রভু রেফার করবে কেন? আমরা বিশেষ করে দেখতে পাই যে যদি কেউ কখনো রেফার করেন, জাস্ট আ সেকেন্ড, জাস্ট আ সেকেন্ড, সরি। তো যখন মহাপ্রভু রেফার করেন, তো আমরা জানি যে সে একজন মহান ভগবত ভক্ত ছাড়া তো অন্য কেউ হতে পারে না। এখন মুকুন্দের সঙ্গে গিয়েছেন গদাধর পণ্ডিত দর্শন করতে পুণ্ডরিক বিদ্যানিধিকে।
তিনি মনে মনে অনেক প্রার্থনা করে গেছেন যে আজকে মহান বৈষ্ণবের দর্শন হবে প্রাতঃকালে, আজকে সারা দিন সম্পূর্ণ দিনটা আমার খুব ভালো যাবে। কিন্তু তিনি যখন সেই অপূর্ব আলয়ে প্রবেশ করেন এবং সেই অপূর্ব আলয়ে প্রবেশ করে যখন তিনি পুণ্ডরীককে দর্শন করেন, তখন গদাধর পণ্ডিত বলল, যা, আজকের দিনটা সব তো খারাপ হলোই, আমার এতদিনের যা ভক্তি ছিল সেটাও নষ্ট হয়ে গেল। কেন? কেননা মহাপ্রভু বলেছেন যে বিষয়ীর অন্ন খাওয়ার, বিষয়ীর দর্শন করা, দুটোই হচ্ছে ভগবত ভক্তির জন্য আত্মঘাতীর ন্যায়। তো আজকে আমি এরকম একটা বিষয়ীকে দর্শন করতে এলাম, মহাপ্রভু আমাকে জেনে শুনে এরকম একজন বিষয়ীর কাছে পাঠালেন। আচ্ছা, তিনি কি করে ভাবলেন উনি বিষয়ী? কেননা পুণ্ডরিক বিদ্যানিধি তখন উপবেশন করে রয়েছিলেন, তিনি তো রাজা, রাজ সিংহাসনে, একদম চেয়ারটা এত সুন্দর চেয়ার, চেয়ারের উপরে মানে আগের দিনে চেয়ারগুলোকে কি বলা হতো, আরাম কেদারা। তো সেই আরাম কেদারাতে মাঝে মাঝে স্বর্ণের তার দিয়ে মোড়ানো, এবং চারজন ষোড়শী যুবতী কন্যা, তারা কি করছেন, দুইজন ময়ূরের পাখা করছেন তাকে, আর দুইজন পানের ডাবর ধরে আছেন, মানে তিনি পান খেয়ে পিক ফেলবেন, সেই পিক দানি ধরে আছেন। আর পেছনেতে দুইজন তেল পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে তাকে মাসাজ করবে বলে। এই দেখে অ্যাকচুয়ালি গদাধর পণ্ডিতের মনে হলো যে এ কি, আমি এইরকম একজন বিষয়ের দর্শন করতে এলাম, আজকে তো আমার সমস্ত ভক্তি উচ্ছন্নে গেল। আর এই গদাধর পণ্ডিতের মনের ভাব বুঝতে পেরেছিলেন মুকুন্দ, কারণ মুকুন্দ তো জানেন পুণ্ডরিক বিদ্যানিধি কে। মুকুন্দ গদাধর পণ্ডিতের মনের ভাব বুঝতে পেরে মুকুন্দ তিনি একটি শ্লোক আবৃত্তি করলেন, যেটি আমাদের মিনতি মাতা বলছিলেন। তবে সেটি গোপী গীত নয়, শ্রীমদ্ ভাগবত থেকে সে শ্লোকটি ছিল, পুতনাকে লক্ষ্য করে সে শ্লোকটি ছিল। মনে পড়ে মাতা শ্লোকটি? পুতনাকে লক্ষ্য করেছিল, পুতনাকে দিয়ে। কারোর মনে পড়ে? পুতনাকে দিয়ে একটি সুন্দর শ্লোক আছে যে ভগবান কৃষ্ণের মতো দয়ালু আর এই জগতে কেউ নেই। কি শ্লোকটি? আমিও ভুলে গেছি, আমি ভাবছি আপনারা একটু বলবেন, তাহলে পরে আপনাদের কাছ থেকে শুনে শুনে আমি স্মরণ করতে পারবো। অহো বকিজং স্তনকালকূটম, অহো বকিজং স্তনকালকূটম, জিঘংসয়াপায় যদভ্যসদভি, লেভে গতিং ধাত্র ততম কান্যাৎ, কং বা দয়ালু শরণম ব্রজেমা। অহো বকিজং স্তনকালকূটম, জিঘংসয়া পায়ু যদব্যসদ্ভি, লেভে গতিং ধাতো ততৌ কন্যাৎ, কং বা দয়ালু শরণম ব্রজেমা। যে এইরূপ দয়ালু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কে আছে, যিনি তার শত্রু মানে অর্থাৎ তাকে মৃত্যু প্রদান করার জন্য যিনি এসেছিলেন, তাকে পর্যন্ত শত্রু না দেখে ধাত্রীপদ দান করলেন। কাকে? না পুতনাকে। তাহলে এইরূপ দয়ালু ব্যক্তির ছাড়া আমি আর কার শরণাপন্ন? আচ্ছা মাতা, এবার কন্টিনিউ করুন। এই শ্লোকের পরে কি হলো? এই শ্লোক যখন পাঠ করলেন, হরে কৃষ্ণ প্রভু, আপনার মুখ থেকে তো অনেক সুন্দর শুনতে পাচ্ছে সবাই, আমি শুনলে, আমি বললে না না এতটা না ভালো আমার না মনে না, হলো। এরপর থেকে আপনি একটু বলুন, আমরা শ্রবণ করি আপনার মুখ থেকে। এরপর পুণ্ডরিক বিদ্যানিধি মানে তার সেই অষ্টসাত্ত্বিক বিকারের একটা ভাব প্রদর্শন করলো। এটা দেখে গদাধর পণ্ডিত নিশ্চিত হয়েছেন যে আমি এই মহান ভাগবতের চরণে আমার অনেক অপরাধ হয়ে গেছে। তখন মহাপ্রভুর কাছে বলে ওনার কাছে দীক্ষা নিয়েছিলাম ওই অপরাধ মার্জন করার জন্য। হরে কৃষ্ণ প্রভু, এবং প্রণাম। দীক্ষা নিয়ে কি করে অপরাধ মার্জন হলো? দীক্ষা নেওয়াটাই তো একটা অপরাধ, মানে না, দীক্ষা নেওয়ার, মহাপ্রভু তাকে সাজেশন করেছিলেন যে দীক্ষা নাও, এবং প্রভু দীক্ষা নিয়ে কি বলেছিলেন করবে? যে দীক্ষা নিতে বলেছিলেন, যে যেহেতু অপরাধ হয়ে গেছে, ঠিক আছে প্রায়শ্চিত্ত করতে চাচ্ছেন, প্রায়শ্চিত্ত কিভাবে করবেন, তাহলে তুমি তাকে তাকে তোমার গুরু হিসেবে আনো, দীক্ষা নাও তুমি তাকে। এবং
পুণ্ডরিক বিদ্যানিধিও তো ওনাকে মানে দীক্ষা দিবে, এটা রাজি হয়েছিল আর কি, যে হ্যাঁ, কিন্তু আমি। এবং তার সঙ্গে আরেকটি বিশেষ কারণ রয়েছে। আমরা বলি না যে যখন আমরা কোনো বৈষ্ণব চরণে অপরাধ করি, বৈষ্ণবের কাছে তো মানে আমি ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা যার প্রার্থনা চরণে করলে আছে, তার কাছেই দীক্ষা নিতে হবে এরকম। হ্যাঁ দীক্ষা তো নিতে হবে। তার সঙ্গে আরেকটি জিনিস আছে যেটি যেটি হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেটি কি? কঠিন প্রশ্ন করলাম কি? তার গুণগান করতে হবে। তার কাছে দীক্ষা গ্রহণ করে পুণ্ডরিক বিদ্যানিধির গুণগান করতে হবে সমাজে, ভক্তদের কাছে, যে তিনি কত মহান ভগবত ভক্ত সেটি প্রচার করতে হবে। সেই গুণগানের মাধ্যমে তার অপরাধ মোচন হবে। এখন গুণগান আপনি কি করে করবেন? গুরুদেবের গুণগান করা যায়, খুব বেশি করে গুণগান করা যাবে। আমার গুরু মহারাজ, আমার গুরু মহারাজ, আপনি জানেন না আমার গুরু মহারাজের এই গুণ, এই গুণ, এই গুণ, এই গুণ, বা হ্যাঁ এই মহান বৈষ্ণবের এই গুণ, এই গুণ। তো মহাপ্রভু তাকে বললেন তুমি দীক্ষা গ্রহণ করো, এবং দীক্ষা গ্রহণ করে পুণ্ডরিক বিদ্যানিধির যে যে গুণ, যে মহান গুণে তিনি বিভূষিত, সেই গুণগুলো জগতে প্রকাশ করো। এই মাধ্যমে এইভাবে তিনি অপরাধ থেকে মুক্ত হয়েছিলেন। আমরা তার জন্য বলি যে যদি কখনো আমাদের বৈষ্ণব অপরাধ হয়, বৈষ্ণবের কাছে ক্ষমা প্রার্থনা তো অবশ্যই করতে হবে। ক্ষমা প্রার্থনা করার সঙ্গে সঙ্গে বৈষ্ণবের যে গুণাবলী, সেই গুণাবলীগুলো বর্ণনা করতে হবে। অর্থাৎ আমি 10 জনের কাছে গিয়ে তার অপরাধ করেছি, আরে তুমি জানো 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 ওই ব্যক্তিটি কিরূপ, কত বাজে লোক, এভাবে করে তো অনেক অপরাধ করেছি, বুঝতে পারলাম। যেরকম করে আমি 10 জনের কাছে গিয়ে তার নিন্দা করেছি, এবার 20 জনের কাছে গিয়ে তার গুণগান করবো যে তিনি কত মহান ভগবত, ডবল। তখন সেই বৈষ্ণব অপরাধের মোচন হয়। যেমন আমরা দেখতে পেয়েছি যে জগাই মাধাই তিনি যে গঙ্গার ঘাট পরিষ্কার করার সেবা নিয়েছিলেন, এবং তিনি সবসময় বৈষ্ণবদের গুণগান করতেন ওখানে বসে বসে। যাই হোক, তো সেই পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভু বলছেন যে সরি, ঈশান ঠাকুর বলছেন শ্রীনিবাস আচার্যকে যে এই যে পুণ্ডরিক বিদ্যানিধি তিনি এসেছেন নবদ্বীপে, তখন মহাপ্রভু পিতা বন্ধু বলে তিনি সেখানে কি করছেন না, ঘোষণা করছেন যে তিনি আসছেন। তার অপূর্ব ঘর রয়েছে। ওহে শ্রীনিবাসে গৌরচন্দ্র নিজ মুখে, কহিত চরিত তার ভাসে মহাসুখে। যে চৈতন্য মহাপ্রভু নিজে তার কি করতেন, গুণাবলী বর্ণনা করতেন, তার চরিতাবলী বর্ণনা করতেন। প্রভু আকর্ষণেতে হো আইলা নদী আই, রাত্রি যোগে আসি নিলে প্রভু রেমে থায়। তো এখন রাজা তো দিনের বেলায় আসতে পারবে না, তাই রাত্রে বেলায় তিনি মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন নবদ্বীপ থেকে। পুণ্ডরিক বিদ্যানিধি আনন্দে মূর্ছিত হইলা প্রভুরে দেখিয়া, ভাসে নেত্রের জলে চেতন পাইয়া, করয়ে যতে খেদ যে দন্য প্রকাশে, দেখিতে সে দশা সবে নেত্র জলে ভাসে। বিদ্যানিধি গোসাই রে প্রভু বক্ষে ধরি, হইলেন জৈসে তাহা কহিতে না পারি। সবারে কহে প্রভু উল্লাস হইয়া, দেখিলাম প্রেমনিধি নয়ন ভরিয়া। ওইসে কত কহি প্রভু শ্রী গৌর সুন্দর, নেত্র জলে সিঞ্চা বিদ্যানিধি কলেবর। বিদ্যানিধি প্রেমায় বিহব্বল নিবার, প্রভুর ইচ্ছায় বাহ্য জ্ঞান হইল তার। তখন প্রণমে প্রভু চিনি আপনার, শ্রী অদ্বৈত আচার্যে করিল নমস্কার। পুণ্ডরিক বিদ্যানিধি তিনি এসেছেন সাক্ষাৎ করার জন্য চৈতন্য মহাপ্রভুকে, এবং মহাপ্রভুকে সাক্ষাৎ করে একে অপরকে আলিঙ্গন করে তারা ক্রন্দন করছেন। মহাপ্রভু ক্রন্দন করে পুণ্ডরিক বিদ্যানিধির কলেবর, সমস্ত শরীর তার নেত্র জলে সিঞ্চিত হচ্ছে, এবং কতক্ষণ ধরে তারা প্রেমালিঙ্গন করে থাকলেন। এবং পরে যখন তারা জ্ঞান ফিরল, তখন পুণ্ডরিক বিদ্যানিধিকে মহাপ্রভু প্রণাম করছেন, মহাপ্রভুকে পুণ্ডরিক বিদ্যানিধি পুনঃ প্রণাম করছেন, এবং এই সমস্ত লীলা কিন্তু দর্শন করছেন
যেখানে কিন্তু মহাপ্রভু স্বয়ং রয়েছেন, সঙ্গে তার পার্ষদগণ এবং অদ্বৈত আচার্য প্রভু সেখানে কিন্তু বিদ্যমান। তো এরপরে চৈতন্য মহাপ্রভু সকলকে বলছেন যে আজকে আমি প্রেমনিধিকে আমার নয়ন ভরে তাকে দর্শন করলাম। দুইজনের যখন বাহ্য জ্ঞান ফিরল, তারা দুজনে গিয়ে অদ্বৈত আচার্য প্রভুকে প্রণাম করলেন এবং এভাবে করে সমস্ত ভক্তের সঙ্গে সাক্ষাৎ হলো। পুণ্ডরিক বিদ্যানিধি রাত্রি শেষ হওয়ার পূর্বেই তিনি তার নিজ স্থানে প্রত্যাবর্তন করলেন। ওহে শ্রীনিবাসে গে দিন শচী মাতা, দেখিল যে স্বপ্ন তাহা কহে পুত্রে এথা। পুত্রপানে চাহিয়ায় কহে প্রেম বেশে স্নেহা বেশে, শুনো বাব স্বপ্নে যা দেখিল নির্বিশেষে। তুমি আর নিত্যানন্দ কলহ করিয়া বিষ্ণু ঘরে গেলা পঞ্চ বর্ষের হইয়া। ঘরের ভেতরে দেখিলাম চারজন, তুমি নিত্যানন্দ কৃষ্ণ রোহিণী নন্দন। তথা নিত্যানন্দ কৃষ্ণ হস্তে হস্ত দিলা, বলরাম হস্তে তুমি হস্ত আরোপিলা। হইছে ঘর হইতে বাহির হইয়া চারিজনে, কইলা কত কলহ হইয়া আমারও বিদ্যমানে। নানা দ্রব্য কারাকারি করিয়া খাইলা, নিত্যানন্দ মা বলিয়া মোর আগে আইলা। মোরে কহে ক্ষুধা হইল অন্ন দেহ মাতা, নিদ্রা ভঙ্গ হইল মোর শুনি এই কথা। তো এক সময় চৈতন্য মহাপ্রভুকে সচিমাতা বলছেন, এই স্থানে ঈশান ঠাকুর বলছেন যে এই স্থানে চৈতন্য মহাপ্রভুকে সচিমাতা বলছেন যে শোনো শোনো নিমাই, আজকে আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নেতে আমি কি দেখেছি? স্বপ্নে দেখলাম যে তুমি এবং নিত্যানন্দ 5 বছরের বালক, তোমরা দুইজন লড়াই শুরু করেছো এবং এত লড়াই শুরু করেছো, এত লড়াই শুরু করেছো যে তোমরা লড়াই করতে করতে তোমরা রাগ করে বিষ্ণু মন্দিরে প্রবেশ করেছো। আর এই বিষ্ণু মন্দিরে প্রবেশ করেছে দুইজন হাতে হাত ধরে। হঠাৎ করে দেখি সেখানে দুইজনের শরীর থেকে আরো দুইজন বের হয়ে আসে। একজনের শরীর থেকে বের হয়ে আসে কৃষ্ণ, আর একজনের শরীর থেকে বের হয়ে আসে বলরাম। আর তখন 4জন মিলে কলহ শুরু। তোমরা 4জন মিলে কলহ করছো এবং কলহ করতে করতে তোমরা 4জন হাতে হাত ধরে মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছো এবং আমার সামনে তোমরা 4জন একভাবে কলহ করছো। এবং কলহ করতে করতে বলরাম এসে আমাকে বলছে যে সচী মাতা, আমি খুব ক্ষুধার্ত, আমাকে এত চিৎকার চেঁচামেচি করতে হয়েছে, আমি খুবই ক্ষুধার্ত, আপনি অনুগ্রহ করে আমাকে কিছু ভোজন ভোজন প্রদান করুন। এবং শুধুমাত্র তাকে সচী মাতা বলেনি, তাকে মা বলে সম্বোধন করছেন যে মাতা, আমি ক্ষুধার্ত, আমাকে কৃপা করে আপনি কিছু ভোজন প্রদান করুন। তা আমি তোমাদের কলহ দেখে যখন বলরাম এসে আমার কাছ থেকে ভোজন প্রার্থনা করলেন, আমি সেই স্থান থেকে প্রত্যাবর্তন করে আমি ভোজন গৃহে আসি, অর্থাৎ কিচেনে আসি। কিন্তু কিচেনে এসে যখন আমি খাবার নিয়ে যাই, তারপরে আমার স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। জাগিয়া দেখিনু নিশি প্রভাত সময়, কিছু না বুঝিনু মোর মনে কত হয়। তো সচিমাতা বলছেন যে আমি খাবারটা নিয়ে গেলাম, কিন্তু নিয়ে যেতে যেতে বলরাম খাওয়ার আগেই আমার স্বপ্ন ভেঙে যায়। আর আমি তাকিয়ে দেখি সকালকাল মানে প্রাতকাল হয়ে গেছে, প্রভাত সময় হয়ে গেছে। প্রভাত সময় হচ্ছে ব্রহ্ম মুহূর্ত কাল হয়ে গেছে। তো নিমা একটু বলো তো দেখি এইটার কারণ কি, কেন আমি এটা দেখলাম, কেন? এই কথা মহাপ্রভু শ্রবণ করে মহাপ্রভু খুব হাসলেন এবং খুব আনন্দিত হলেন। শুনি মহানন্দে প্রভু মন্দ মন্দ হাসে, কহি কত মায়ে পুন কহে মৃদু ভাসে। অদ্য নিত্যানন্দে এথা করহ ভোজন, শুনি জন্য নির্পতি উল্লাসিত মন। তো এই কথা শুনে চৈতন্য মহাপ্রভু তার মাকে বলছেন যে মা,
এর মানে এই যে, এক্সকিউজ মি, তুমি খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই নিত্যানন্দ প্রভুকে ডেকে তাকে ভোজন করাও। নিত্যানন্দ প্রভু তোমার হাতে ভোজন করতে চাইছে। আচ্ছা, কে কাকে বলছেন নিত্যানন্দ প্রভু তোমার হাতে ভোজন করতে চাইছেন? মহাপ্রভু সচিমাতাকে বলছে। মহাপ্রভু সচিমাতাকে বলছে। আর এখন মহাপ্রভু, এক্সকিউজ মি, মহাপ্রভু যখন বলছেন তখন মহাপ্রভুর বয়স কত? এখন বর্তমান তার বয়স কত চলছে, কার মনে আছে? কত বয়স চলছে তার? তিনি জগন্নাথ পুরীতে গিয়েছেন, সরি, তিনি গিয়েছেন গয়াধামে, পিণ্ড দিয়েছেন, পিণ্ড দিয়ে ফিরে এসেছেন, প্রচার কার্য শুরু করেছেন। তাহলে কত বছর হবে বয়স তার? ভাবতে থাকুন, পরে উত্তর নেব। হরে কৃষ্ণ প্রভু, 17 বছর। 17 বছর। ওকে, ঠিক আছে, 17 বছর। আপনারা ভাবতে থাকুন, আমরা আরো 2-4 জনের কাছ থেকে শুনবো, জানবো যে 17 বছর না তার কম না তার বেশি। সেটি কয়েকজনের কাছ থেকে শুনেই আমরা জানতে পারবো। ভিক্ষার সামগ্রী সচি শীঘ্র সহ্য কইলা, নিত্যানন্দ প্রভু মহানন্দে লইয়া আইলাম। এইখানে আসিয়া বসিয়া 2 জন, এথা বৈশে গদাধর আদি আপ্তগণ। ওহে শ্রীনিবাসে অপূর্ব শোভাহেরি, চরণ ধুইতে জল দিলু শীঘ্র করি। কর ভোজন দহে, কর ভোজন দহে বসিয়া থাই, শ্যাম শুক্ল রূপ নিরীক্ষয়ে সচিয়াই। তো এখানে নিত্যানন্দ প্রভুকে খুব তাড়াতাড়ি ডেকে ভোজন করানোর জন্য চৈতন্য মহাপ্রভু তার মাকে সাজেশন প্রদান করলেন। শুধুমাত্র সাজেশন প্রদান করেই নয়, চৈতন্য মহাপ্রভু তার মাকে বললেন কি, যে না, আমি সব বাজার টাজার করে নিয়ে এসে দিচ্ছি, আপনি অনুগ্রহ করে, আপনি অনুগ্রহ করে কি করবেন? রন্ধন করবেন, এবং নিত্যানন্দ প্রভুকে আমি ডেকে নিয়ে আসব, তিনি আনন্দে কি করবেন? সেটি ভোজন করবে। আনন্দে ভোজন করবে, মহাপ্রসাদে গোবিন্দে করবে। তো এখন সচিমাতা তো খুব আনন্দিত, তিনি তো রান্না করতে একদম পটু, পারদর্শী। তো সচিমাতা তিনি নিত্যানন্দ প্রভুর জন্য এবং মহাপ্রভুর সঙ্গে কিছু পার্শ্বদের জন্য তিনি কি করলেন? তিনি রন্ধন করলেন। দেখা যাক এরপরে কি হলো। ভোজন করিয়া দহে বসিলা এথায়, স্থান পরিষ্কার মুই করিলা তরাই। পাত্র অবশেষে হর্ষ হইল সকলে, সবভাবিতে হিয়া হইল বিফলে। নিত্যানন্দ লইয়া বিহা বল সংকীর্তনে, এথা বিশ্বম্ভর আপনারে প্রকাশরে। মৎস্য কর্ম বরাহ বা মনো আদি হয়, যখন যে ভাব প্রভুর আপনে আপনে প্রকাশ। তো চৈতন্য মহাপ্রভু যখন সচিমাতাকে এই সমস্ত দ্রব্য সামগ্রী এনে দিলেন, সচিমাতা রন্ধন করলেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে নিয়ে এলেন, এবং নিত্যানন্দ প্রভুকে নিয়ে এসে মহাপ্রভু কি করলেন? না, ভোজন করালেন, এবং সেই সঙ্গে সঙ্গে আরো অনেক ভক্তকে ভোজন করালেন। এবং ভোজনের পরে আমরা জানি যে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি আহ এক স্থানে অবস্থান করেন না। নিত্যানন্দ প্রভু কিন্তু তিনি এক স্থানে অবস্থান করেন না, সবসময় তিনি এদিক ওদিক প্রচার কার্য করতে থাকেন। আচ্ছা, নিত্যানন্দ প্রভু এক সময় বিশ্রাম কেন করেন না? আমরা দেখতে পাই বর্তমান দিনে আমাদের মিশনের বেশ কিছু ব্যক্তিত্বরা নিত্যানন্দ প্রভুর ফুটস্টেপ তারা ফলো করেন। কারা ফলো করেন নিত্যানন্দ প্রভুর ফুটস্টেপ? নিত্যানন্দ প্রভু তত্ত্বে গেলেই কিন্তু পেয়ে যাবেন তার উত্তরটি।
হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এটা এই যে পরিব্রাজক আচার্য যারা মানে তারাই এই পথের অনুসরণ। রাইট। পরিব্রাজক আচার্য যারা আছেন, আমাদের গুরুবর্গগণ, তারা কিন্তু ঠিক এক জায়গাতে ততক্ষণ থাকেন যতক্ষণ পর্যন্ত তাদের প্রয়োজন, তারপরে তারা আবার অন্যত্রতে যান সেই জীবেদেরকে উদ্ধার হেতু। এখানে শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি এসে খুব তাড়াতাড়ি করে ভোজন করলেন। সচিমাতা তাদেরকে সব সময় সার্ভ করছেন, অর্থাৎ পরিবেশন করছেন। এবং চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, তার আরো কিছু বন্ধু, মহাপ্রভুর পার্ষদগণ, তারাও ভোজন করলেন। এবং ভোজন করে তারা কি করলেন না, তারা সংকীর্তন আরম্ভ করলেন। তো সংকীর্তন দেখে যখন যেভাবে প্রভু আপনি প্রকাশে, তখন তা দেখে মাত্র প্রতুপ্রিয় দাসে শিবের সরি গাই শিব, শিবের গায়কে কাশিয়া এথায়, গাই শিব গীত নাচে ডমরু বাজায়, মহেশের ভাবে প্রভু ধৈর্য নাহি বান্ধে, মুই মহেশ বলি চরে, চরে তার কান্ধে। তো এখন ভোজন করার পরে সবাই বসে সংকীর্তন করছেন। আর সেই সময়ে একজন শিব শম্ভুর ভক্ত তিনি কি করলেন না, তিনি সেই স্থানে এসে উপস্থিত হলেন। কোথায় এসে উপস্থিত হলেন? তিনি উপস্থিত হলেন সচিমাতার গৃহে। এখন সচিমাতার গৃহে সকলে তো ভোজন করার পরে সংকীর্তন করছেন, বিশ্রাম করছেন, যে এখন একটু কীর্তন করে চলে যান। ভোজন করে চলে গেলে পরে তো চলবে না, না একটু কীর্তন করে তারপরে যেতে হবে। আর সেই সময় একজন শিবের ভক্ত, শৈবী ভক্ত, তিনি এসেছেন। এসে তিনি শিবের গীত গাইছেন ডমরু বাজিয়ে। আর সেই সময় মহাপ্রভু কি করলেন? মহাপ্রভু সেই যে গায়ক, মানে শিবের গীত গাচ্ছেন, শিবের ভক্ত, তিনি ছুটে এসে তার কাঁধে বসে তিনি কীর্তন করতে শুরু করলেন যে আমিই হচ্ছি শিব, আমি হচ্ছি শিব। এভাবে তার প্রকাশিত, মানে শিবের রূপ প্রকাশনা মহাপ্রভু করেন সেখানে। মহেশের আবেশ প্রভু সম্বরণ কইলাম, যে ভাগ্যবন্তের স্কন্ধে হইতে না মিলাম, ওইসে ভিক্ষা দিলা তারে প্রভু দয়াময়, পুত্র ভিক্ষা পুনঃ আর ভিক্ষা যেন করিতে না হয়। এথা প্রভু আনন্দে লইয়া প্রিয়গণে, করিল নির্বন্ধ রাত্রি যোগ সংকীর্তনে। কবু কোন স্থানে, কবু কোন স্থানে করে কীর্তন অবিহার, সঙ্গে পরিষদ যত লেখা নাই তার। তো যাই হোক, চৈতন্য মহাপ্রভু সঙ্গে নিত্যানন্দ প্রভু ভোজন করার পরে কীর্তন আনন্দে তিনি অত্যন্ত বিভরিত ছিলেন। এবং পরবর্তীতে একজন শিব ভক্ত আসেন এবং তিনি শিবের গীত গাচ্ছেন। শিবের গীত শুনে মহাপ্রভু তার স্কন্ধে আরোহণ করেন এবং তাকে বলেন যে আমি হচ্ছি শিব। আমরা জানি যে মহাপ্রভু তিনি আরেক সময় তিনি বলেছিলেন যে আমি হচ্ছি শিব, আমাকে পূজা করো। কোন সময় বলেছিলেন আমি শিব, আমাকে পূজা করো? মনে আছে? প্রভু, ওই যে লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়াকে যখন, লক্ষ্মীপ্রিয়ার সাথে যখন প্রথম দেখা হয়েছিল সেই সময়। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে দেখা হলে তো তিনি তার বিষ্ণু ফর্ম দর্শন করিয়েছিলেন। প্রভু যখন ছোট ছোট মেয়েরা নদীর তীরে, গঙ্গা নদীর তীরে স্নানের পরে পুজো করতেন মহাদেবকে, মহাদেবের মতো পতি লাভের উদ্দেশ্যে, তখন তিনি বলতেন যে আমাকে পূজা করো, আমি শিব, নয়তো হচ্ছে তোমাদেরকে এমন অভিশাপ দিব যে তোমাদের বুড়ো বরের সাথে বিয়ে হবে। আর আর কি থাকবে তাদের সঙ্গে? ও আচ্ছা, সতীন হ্যাঁ। সতীন থাকবে, সতীন প্রভু। বুড়ো বুড়ো স্বামী পাবে, চার চার সতিনী। তো সেই সময় অ্যাবসলিউটলি রাইট, যখন সেই কন্যাগণ, কুমারী কন্যাগণ গঙ্গায় শিব পুজো করতে যেতেন, ফুল এবং দূর্বা
এবং শিব পূজার নৈবেদ্য নিয়ে তখন মহাপ্রভু গিয়ে তাদের কাছ থেকে নৈবেদ্য খেতেন, বলতেন আমাকে করো, আমি হচ্ছে শিব পূজা, আমি হচ্ছে শিব, আমাকে পূজা করো, তুমি একদম শিবের ন্যায় পতি পাবে, আর যদি না করো তাহলে তো অবস্থা খারাপ। যাই হোক, তো এখানে মহাপ্রভু বলছেন তাই, আহ যে তার স্কন্ধে আরোহণ করে আমি শিব, আমি শিব। তো এভাবে করে মহাপ্রভু সেখানে নৃত্য কীর্তন করছেন। তো এভাবে করে মহাপ্রভু কিছুক্ষণ কীর্তন করার পরে তার স্কন্ধ থেকে নেমে তাকে ভিক্ষা দিলেন। ভিক্ষা অর্থাৎ তাকে ভোজন করালেন সেই শিব ভক্তকে। এবং শুধুমাত্র ভোজনই করালেন না, তাকে যেন আর কোনো ভিক্ষা করতে না হয় সেই ব্যবস্থা মহাপ্রভু করলেন। আমরা জানি যে আগের দিনে ব্রাহ্মণগণ তারা কি করতেন, তারা সাধারণত ভাবে সমাজকে শিক্ষা প্রদান করতেন। আর সমাজকে শিক্ষা প্রদান করে তারা তাদের নিজের জীবিকা কিভাবে পরিচালনা করতেন। তারা তাদের নিজের জীবিকা পরিচালনা করতেন যখন তারা মাধুগিরি করতে যেতেন। মাধুগিরি করে যা পেতেন সেটি নিয়ে এসে তাদের জীবিকা নির্বাহ করতেন। শুধু তাই নয়, তারা মাধুগিরি করতে পুরো গ্রাম ঘুরতেন না। কটি গৃহতে তারা যেতেন মাধুগিরি করতে? 4 ঘরে, 4টি গৃহেতে যেতেন, যা প্রাপ্ত হতেন সেটি নিয়ে তিনি ফিরে আসতেন। যদি না প্রাপ্ত হতেন তাহলে আর প্রয়োজন নেই। শ্রবণ, তোমার কি প্রশ্ন? প্রভু, মাধুগিরি মানে কি? আমি আমি এটাও শুনেছি যে বৃন্দাবনে হচ্ছে আহ মাধুগিরি করে অনেকে খায়, রাধারানী ওখানে কাউকে না খাইয়ে রাখেন না। কিন্তু এটার মানেটা আমি অর্থ ঠিক কি? বুঝতে পারি। অ্যাকচুয়ালি মাধুকিরি শব্দটি, মাধুকিরি হচ্ছে আহ, আমরা যখন কোনো ভগবত ভক্তরা তারা ভিক্ষাবৃত্তি অবলম্বন করেন, তারা ভিক্ষা করেন না, তারা ভক্তদের ঘরে গিয়ে ভগবানের প্রসাদ প্রার্থনা করেন। অর্থাৎ এই শব্দকে সংস্কৃতেতে মাধুকিরি বা মাধুগিরি বর্ণনা করা হয়, বলা হয় যে ভগবান এর সন্তুষ্টি বিধানের জন্য তুমি নিজেকে সম্পূর্ণরূপে দন্যতার পরিচয় দিয়ে, মাধুগিরি কে করতে পারে? আমি যদি আমার মধ্যে অহং ভাব থাকে, আমি কারোর দরজায় গিয়ে বললাম, এ কেউ দরজায়, কেউ কি ঘরের মধ্যে আছেন, আমাকে ভিক্ষা দিন। তো না, মাধুগিরিতে যেখানে নিজেকে বানাবেন হীন, অপরকে বানাবেন প্রভু, অর্থাৎ তিনি হচ্ছেন ভগবানের মহান ভক্ত, আমি হচ্ছি তাদের সেবক, তখন গিয়ে দন্যতা সহযোগে যে বস্তু প্রার্থনা করা হয় অপরের কাছ থেকে সেটিকে বলা হয় মাধুগিরি। ওকে। ঠিক আছে। তো 4টি গৃহে যেতেন। এখন এই যে শিবের ভক্ত তিনি এসেছেন মহাপ্রভুর গৃহে, আমাদের ঘরে যদি কখনো শিবের ভক্ত আসেন মাধুগিরির উদ্দেশ্যে, আমরা কি তাদেরকে তাড়িয়ে দিই, আরে না না না, আমরা যে কৃষ্ণ উপাসক, আমরা মহাপ্রভুর উপাসক, এই তোমরা শিব পুজো করো, আমি তোমাদেরকে কিছু দেবো না? হ্যাঁ, আমাদেরকে মেকশিওর করতে হবে যে আমি যে দ্রব্যটি প্রদান করব তাকে, সেজন্য সেই দ্রব্যটি নিয়ে কোনো মিস ইউজ না করে। অর্থাৎ সে প্রকৃত শিব ভক্ত, আমি তাকে টাকা দিলাম, সে গিয়ে মাছ মাংস কিনে খাচ্ছে, সেরকম ব্যক্তিকে দেওয়া যাবে না। যদি কেউ প্রকৃত শিব ভক্ত হন তাহলে পরে সে গাঁজা খাবেন না, তিনি মাছ মাংস খাবেন না। কেন? শিব হচ্ছেন মহান ভগবত ভক্ত, তিনি মহান বৈষ্ণব, তার ভক্ত হবেন মহান বৈষ্ণব। হুম। তো এই জন্য আমাদেরকে মহাপ্রভু কি করলেন, এখানে যে শিব ভক্ত এসেছিলেন, যে তাকে ভোজন করালেন প্রথমে ভরপেট, যে আপনি ভোজন করুন। তারপরে তাকে অনেক দ্রব্য সামগ্রী তাকে দিলেন, যে তাকে তার নেক্সট কয়েকদিন আর ভিক্ষাবৃত্তি করতে না হয়, যাতে ভালো করে সে বসে বসে প্রভুর সেবা করতে পারেন। এরপরে মহাপ্রভু সহযোগে সকলে উদ্দণ্ড নৃত্য কীর্তন শুরু করলেন শ্রীবাস ঠাকুরের গৃহে, এবং কীর্তন করে এভাবে করে তারা রাত্রি যাপন করলেন। জাস্ট গিভ মি 1 মিনিট, কেউ এসছে মনে হচ্ছে, জাস্ট এ সেকেন্ড।
ও কৃষ্ণ, সরি সরি ফর দ্য ইন্টারাপ্ট। তো শ্রীবাস ঠাকুরের গৃহে চৈতন্য মহাপ্রভু কীর্তন সমাপন করে রাত্রি মানে নিশা শেষ হয়ে গেল, ভোর হয়ে গেল, রাত্রি ভোর হয়েছে। শ্রীবাস মন্দিরে প্রতি নিশায় কীর্তন, কোনদিন হয় চন্দ্রশেখরের ভবন। নিত্যানন্দ গদাধর অদ্বৈত শ্রীবাস, বিদ্যানিধি মুরারি হিরণ্য হরিদাস। তো এখানে চৈতন্য ভাগবতে বর্ণনা করা হয়েছে যে চৈতন্য মহাপ্রভু প্রত্যহ কীর্তন করতেন, এবং সেই কীর্তনেতে কারা কারা থাকতেন মহাপ্রভুর সঙ্গে। কখনো কখনো তারা স্থান পরিবর্তন করতেন। নর্মালি কীর্তন শ্রীবাসের গৃহে হতো, কখনো কখনো তারা অন ডিমান্ডে প্রার্থনাতে চন্দ্রশেখর আচার্যের গৃহেতেও তারা গিয়ে কীর্তন করতেন। এই চন্দ্রশেখর আচার্য কিন্তু মহাপ্রভুর একজন রিলেটিভ হন। আচ্ছা, মহাপ্রভুর কি হন চন্দ্রশেখর আচার্য, কেউ জানেন? মেসোমশাই। মেসোমশাই, একদম ঠিক। এক সময় মহাপ্রভুকে এই চন্দ্রশেখর আচার্যের গৃহে তালা দিয়ে রেখে যাওয়া হয়েছিল। কোন সময়ে? কোন সময় চৈতন্য মহাপ্রভুকে এক্সকিউজ মি চন্দ্রশেখর আচার্যের গৃহে লক করে রেখে দেওয়া হয়েছিল? বড় ডিস্টারবেন্স করতেন তিনি, তার জন্য। ওই যে যখন ওই ব্রাহ্মণ আসছিল ওই মধ্যরাত্রে, আর তারপর বারবার রান্না করে দেয়, তা বারবারই দেয়, আবার সেই মানে ভোগ নিবেদন করা প্রসাদ ভগবান গ্রহণ করে, সেইটার জন্য ওকে, ছোটবেলায় আর কি। রাইট। তৈত্তিক ব্রাহ্মণ যখন চৈতন্য মহাপ্রভুর গৃহে, জগন্নাথ মিশ্রের গৃহে আসেন, এবং পুনঃ পুনঃ মহাপ্রভু কৃষ্ণের নৈবেদ্য তিনি, গোপালের নৈবেদ্য তিনি ভোজন করে নেন। যখন তৃতীয়বার এটি হয়, তখন জগন্নাথ মিশ্র নিমাইকে নিয়ে চন্দ্রশেখর আচার্যের গৃহেতে বন্দি করে তালা দিয়ে রেখেছিলেন, এবং সঙ্গে করে কি করেছিলেন, বাইরে দুইজন ভক্ত বসিয়ে দিয়েছিলেন, যেন সে কোনো প্রকারে সেখান থেকে বের হতে না। এই হচ্ছে সেই চন্দ্রশেখর আচার্যের ভবন। ওকে, কে কে আছেন? নিত্যানন্দ প্রভু, গদাধর পণ্ডিত, অদ্বৈত আচার্য প্রভু, শ্রীবাস ঠাকুর, বিদ্যানিধি মুরারি গুপ্ত, হিরণময় মজুমদার, হরিদাস ঠাকুর, গঙ্গাদাস, বনমালী, বিজয় নন্দন, জগদানন্দ পণ্ডিত, বুদ্ধিমন্ত খান, নারায়ণী দেবী, কাশীশ্বর পণ্ডিত, বাসুদেব ঘোষ, রাম গরু রায়, গোবিন্দানন্দ, গোপীনাথ, জগদীশ, শ্রীমান, শ্রীধর, সদাশিব, বক্কেশ্বর, ভূগর্ভ, শুক্লাম্বর, ব্রহ্মানন্দ, পুরুষোত্তম, সঞ্জয় আদি, এই সমস্ত ভক্তগণ চৈতন্য মহাপ্রভুর কীর্তনে অংশগ্রহণ করতেন। হরে কৃষ্ণ প্রভু। বলুন। এই যে হিরণময় মজুমদার, উনি এই যে মানে রূপ গোস্বামী না রঘুনাথ দাস গোস্বামীর জ্যাঠা মশাই, এই হিরণময় মজুমদার। রাইট, হুম, রঘুনাথ দাস গোস্বামীর জ্যাঠামশাই। চৈতন্য মহাপ্রভু যখন তিনি এই সংকীর্তন আন্দোলনে শ্রীবাস ঠাকুরের গৃহে প্রারম্ভ করলেন, ঈশান ঠাকুর শ্রীনিবাস আচার্যের সঙ্গে নরোত্তম দাস ঠাকুর এবং রামচন্দ্র কবিরাজ তাদেরকে দেখিয়ে বলছেন যে এই স্থানে, এই যে শ্রীবাস ঠাকুরের ঘর, এই স্থানেতে বসে মহাপ্রভু কীর্তন করতেন সকলের সঙ্গে। আর ওই যে চন্দ্রশেখর আচার্যের ঘর দেখছো, ওখানে মহাপ্রভু কখনো কখনো গিয়ে কীর্তন করতেন। কি যে আনন্দ, সেটি ভাষায় বর্ণনা করা যাবে না তোমাদের কাছে। তো এইভাবে করে তিনি মহাপ্রভুর বিভিন্ন স্থান দর্শন করাচ্ছেন।
আই মহাবিহ্বল হইয়া এইখানে, ওহে শ্রীনিবাসে প্রভু আপন ভবনে, যে ভাব প্রকাশে তা বর্ণিবে কোন জনে। আই মহাবিহ্বল হইয়া এইখানে, নিত্র জল সিক্ত হইল শঙ্কের তনে। প্রিয়গণ সহ প্রভু বাহ্য প্রকাশিলা, শ্রীবাস আলয়ে গেলা এই পথ দিয়া। সংকীর্তন বেশের সংকীর্তন বেশে রহে, সংকীর্তন বৈশে রহে শ্রীবাস ভবনে। যথা আসি বৈশে প্রভু রজনী বিহানে, পরমই অদ্ভুত শোভা দেখি নেত্র ভরি, যে আজ্ঞা করিল শীঘ্র করি। কে বুঝিতে পারে গৌর চরিত্র গভীর, সংকীর্তন বিনা তিলাধিক নাহি থির। তো এভাবে করে ঈশান ঠাকুর তাকে বলছেন যে মহাপ্রভুর সংকীর্তন ছাড়া, মহাপ্রভুর ভক্তগণ সংকীর্তন ছাড়া তারা আর অন্য কোনো কিছু জানতেন না। আমরা জানি যে মহাপ্রভু যে সংকীর্তন মুভমেন্ট, তিনি যে সেই সময় যে সংকীর্তন করতেন, সেই সংকীর্তনের দ্বারা তারা মানে এতটা সংকীর্তনের প্রতি আকৃষ্ট ছিলেন যে তাদের আর অন্য কোনো কাজ তাদের মাথাতেই আসতো না। তারা সবসময় কীর্তনেতেই ব্যস্ত থাকতেন। বাবা এই পর্যন্ত। এবার একটু জুলন বলেন, প্রশ্ন ও বলেন। আমার সরি সরি, গীতা পাঠ 34 হয়ে গেছে। ছিলেন আমি ভাবলাম তবে 34 হয়ে গেছে। আচ্ছা, এক মিনিট। শ্লোক সংখ্যা। শ্লোক সংখ্যা, হ্যাঁ, ওই জন্য আমি আবার বইটা খুলছি। আমার মার্কটাকে খুলে নেওয়া যাক। মধ্যে আজকে ছিল হচ্ছে ললিতা দেবীর আবির্ভাব তিথি, তাই না? ললিতা দেবীর আবির্ভাব তিথি ছিল আজকে। হ্যাঁ প্রভু মায়াপুরে দেখিয়েছিল। মায়াপুরেতে তারপর ললিতা দেবীর ড্রামাও হয়েছে না, সুন্দর? ড্রামাটা দেখিনি, তবে যখন দর্শনার্থী হয় তখন ও আচ্ছা আচ্ছা দর্শনার্থী আচ্ছা আচ্ছা। ভগবানের যখন দর্শনার্থী হয়, তার আগে ললিতা দেবীর সম্পর্কে বলেন। যখন ওই মাতাজিরা বলেন আর কি, যে সখীদের হরে কৃষ্ণা, মানে কীর্তন চলতে তার হরে কৃষ্ণা বলে থামাই দিয়ে তখন ললিতা দেবীর একটু বর্ণনা করেন। করার পরে তারপরে আর যেদিন যার মানে ইয়ে হয়, সেদিনকে তাকে সুন্দর করে আরো স্পেশাল ভাবে একটু সিঙ্গার করা হয়। তারপর রাইট। ললিতা দেবীর সুন্দর করে মানে অনেক সুন্দর সিঙ্গার ছিল। হ্যাঁ, তারা সুন্দর একটি ড্রামা পারফর্ম করলো হচ্ছে, আপনাদের টাইমিং হবে সন্ধ্যা 6টার সময়। যাবো, ওটা দেখিনি। হ্যাঁ। তো আমাদের তো মায়াপুর টিভি চলতে থাকে, তো সেটাতে দর্শন হলো। আহ ইংলিশেতে খুব সুন্দর আহ, ইয়ে করলেন, পাস টাইম ললিতা দেবীর একটি পাস টাইম, ব্রতর পাস টাইম, রাধা রানীর সঙ্গে কৃষ্ণের সাক্ষাতের একটি পাস টাইম নেওয়ার সঙ্গে খুব সুন্দর একটি লীলা তারা মার্চ করেছিল। যাই হোক, তো এই ঝুলন যাত্রা অ্যাকচুয়ালি প্ল্যান হচ্ছে সীমা, মানে ললিতা এবং বিশাখার প্ল্যানেতে কিন্তু এই ঝুলন যাত্রা হয়েছে। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন দাপর যুগে শ্রীধাম বৃন্দাবনে লীলা বিলাস করছেন, পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তো এই লীলা বিলাস করতে করতে সমস্ত লীলার ঘটন এবং অঘটনের নায়ক হচ্ছেন কে? নারদ ঘটন মুনি। অঘটনের নায়ক কে? নারদ মুনি প্রভু। হ্যাঁ, ঘটন অঘটনের নায়ক হচ্ছেন নারদ মুনি। নারদ মুনি। আর এটিকে রূপদান করেন, নারদ মুনিকে সাহায্য করার জন্য একজন নায়িকা আছেন বৃন্দাবনে। তিনি খুবই সাহায্য করেন নারদ মুনিকে এই সমস্ত লীলার জন্য। তিনি কে? তো এটা কি ললিতা দেবী? যোগ যোগমায়া হবে। ইয়েস, পূর্ণমাসী, যোগমায়া। তিনি সাহায্য করেন নারদ মুনিকে এইগুলোকে এ করার জন্য, এবং সমস্ত আহ, পুরো প্ল্যানটা তৈরি করেন হচ্ছে যোগমায়া। তো এক সময় আমরা জানি ললিতা দেবী এবং বিশাখা ঠিক পূর্ণিমার 4 দিন আগে, অর্থাৎ
4 দিনের আগে, অর্থাৎ একাদশী দিবসে, পঞ্চম দিবসের দিনে তারা কি করলেন না, তারা একটি সুন্দর, মানে অ্যাকচুয়ালি এই সময়ে খুব সুন্দর ফুল, পুষ্প ফোটে গার্ডেনে, এবং ফুলের, শ্রবণ, তোমার কিছু প্রশ্ন আছে? প্রভু এটা কি শ্রাবণী পূর্ণিমা? শ্রাবণ পূর্ণিমা, রাইট। শিব ভক্তদের জন্য এটা হচ্ছে লাস্ট পূর্ণিমা। লক্ষ লক্ষ শিব ভক্তরা যাবেন শিবের মাথায় জল ঢালতে, আর মায়াপুরেতে সব গেরুয়ায় গেরুয়া দেখতে পাওয়া যাবে শিব ভক্তরা, তারা সবাই এই যাবেন। পূর্ণিমায় জল ঢালা যাবে ভগবান শিবের মাথায়? হ্যাঁ, কেন না? মানে এই এই চতুর্মাস শেষ হবে হচ্ছে এই পূর্ণিমায় নাকি কালকেরই তো শেষ হবে? চতুর্মাসও মানে শেষ হচ্ছে না। চতুর্মাসের প্রথম মাসটা আর কি, হ্যাঁ, প্রথম 7 মাস থেকে। শেষ হবে, প্রথম মাস শেষ হয়ে দ্বিতীয় মাস পড়বে, রাইট। জল ঢালা যাবে, কেন, শিব তো বৈষ্ণবানাম যথাসম্ভব, প্রতি সোমবারে তো ভক্তরা জল দেন, প্রতিদিনেও অনেক ভক্ত আছেন শিবকে জল দেন এবং প্রার্থনা করেন। আমরা পূর্বে প্রার্থনা শিখেছিলাম। মানে হ্যাঁ, শ্রাবণ মাসে তো মহাদেবকে একটু বিশেষ ভাবে আরাধনা করে যারা শৈব তারা, তো সেটা শেষ হচ্ছে এই শ্রাবণী পূর্ণিমা। রাইট, যার ফলে বলা হয়েছে যে পুরো মাসে যারা জল প্রদান করতে পারে না, এই শ্রাবণী পূর্ণিমাতে জল প্রদান করলে সম্পূর্ণ মাসের জল দানের ফল লাভ হয়। আচ্ছা, আমার একটু ইচ্ছা আছে প্রভু আসলে, আমারও হ্যাঁ, সুযোগ হয়নি তো এই জন্য। কেন বাসার বাসার ভক্তরা তাদের বাসাতেও যদি শিব থাকেন সেখানেতেও জল দিয়ে অভিষেক করতে পারেন। আর ভক্তরা তো নর্মালি তো সবাই গঙ্গা জল দিয়ে অভিষেক করেন, আর ভক্তরা তো অভিষেকের ব্যাপারটাই আলাদা, একদম পঞ্চামৃত বানিয়ে শিবকে অভিষেক করান, বৈষ্ণবা নাম যথাশম্ভু রূপে গুণকীর্তন করেন ভগবানের কীর্তন করে। তো ভগবান শিব শম্ভু তো আরো বেশি প্রসন্ন হন, কারণ তিনি স্নান করছেন ভগবানের কীর্তন শুনতে শুনতে। হ্যাঁ প্রভু, মা ওটাই জিজ্ঞাসা করছিলেন পাশ থেকে যে বাসার যিনি আছেন ওনাকে হ্যাঁ, স্নান নিশ্চয়ই করান। নিশ্চয়ই, বাসায় যিনি আছেন তাকে স্নান করাবে, স্নান করিয়ে খুব ভালো রন্ধন করবে, রন্ধন করে সেই রন্ধনটি ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ, তুলসী বিমিশ্রিত মহাপ্রসাদ শম্ভুকে প্রদান করতে হবে, তাতে তিনি আরো বেশি আনন্দিত হবেন। ওকে, ঠিক আছে। তো শ্রাবণী পূর্ণিমার পঞ্চম দিবস পূর্বে ললিতা দেবী, ললিতা দেবীর আবির্ভাব হচ্ছে চতুর্দশী, সরি, দশমী তিথিতে। তো দশমী তিথিতে ললিতা দেবীর আবির্ভাবে ললিতা বললেন যে আমরা কৃষ্ণকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ দেব না, কৃষ্ণকে সারপ্রাইজ দিতে গেলে পরে এখনকার সময়টা একটু গরম তো, আর এই ফুলের বাগানে যদি সুন্দর একটি পুষ্পের সুইং বা দোলা যদি বানানো হয় কত সুন্দর হয়। এখন ললিতা দেবী এবং বিশাখার সঙ্গে অন্যান্য ভক্তদের, মানে অন্যান্য তাদের অ্যাসোসিয়েটদের সঙ্গে নিয়ে তারা তৈরি করলেন কি সুন্দর একটি ঝোলা, যে ঝোলাটি পুষ্পের দ্বারা সম্পূর্ণরূপে সজ্জিত। ঝোলাটি এত সুন্দর করেছেন, তারা বলছেন ভগবান কৃষ্ণকে সারপ্রাইজ দেবেন, কৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে। আর আমরা জানি যে ললিতা দোলাটি সাজিয়ে রেখে দিয়েছেন। এখন দোলা সাজিয়ে রেখেছেন, নারদ মুনি এসে দেখছেন যে বাহ বাহ বাহ, কত সুন্দর দোলা, এত সুন্দর দোলা। তো ভগবান কৃষ্ণকে আনা হয়েছে, পরবর্তী দিনে একাদশীর দিনেতে ভগবান এসেছেন, ভগবান বসেছেন, সবাই অপেক্ষা করছেন যে কখন রাধারানী আসবে তার পাশে বসতে। আর সেই সময়ে নারদ মুনি এসে উপস্থিত হয়েছেন সেখানে। নারদ মুনি এসে উপস্থিত হয়ে বলছেন, প্রভু, আমার বহুদিনের মনের একটি স্বাদ। কি স্বাদ নারদ তোমার? বলছি, প্রভু, আমি দেখতে চাই যে আপনি, ললিতার গতকালকে ছিল বার্থডে, আর ললিতা এত সুন্দর একটা ঝোলা আপনার জন্য তৈরি করেছে, আপনি তাকে কিছু একটা উপহার দেবেন না? আরে হ্যাঁ, উপহার তো দেওয়া দরকার, তো কি উপহার দেবো বলো তো নারদ, তুমি একটু আমাকে সাহায্য করো। বলে বলে প্রভু, আমার মনে হয় সব থেকে ভালো উপহার হবে যে আপনি যদি কিছু একটু সময়
ললিতাকে আপনার পাশে এই ঝুলাই বসান। এখন ভগবান কৃষ্ণ নারদকে বলছে, নারদ এটা কি করে সম্ভব? এবার নারদের এই কথা শুনে যে অন্যান্য যে সখীরা ছিল তারাও ভগবান কৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ প্রভু, আপনি তো এই উপহার দিতেই পারেন, আপনার আমাদের হচ্ছে দলপতি হচ্ছে ললিতা, তাকে একটু আপনার পাশে বসান। আরে একটু সময় তো, এখনো তো রাধারানী আসেনি, জায়গাটা তো খালি পড়ে আছে, জায়গাটা খালি পড়ে আছে, তো আপনি বসিয়ে দিন। তো ললিতাকে, নর্মালি ললিতা কৃষ্ণের কোন সাইডে থাকেন? ডান কোন সাইডে, দিকে? ডান সাইডে, রাইট সাইড, ডান সাইডে থাকেন, একদম কৃষ্ণের পাশে, বাঁশির বাঁশির জন্য একদম বাঁশির সঙ্গে লাগানো। লাগাতে। রাইট, বাঁশিতে তার মুখ আধা ঢাকা থাকে অলমোস্ট। তো বাম দিকে বসাতে হবে না, ডান দিকে তো বসিয়ে নেওয়া হবে, রাধারানী তো বাম দিকে বসে না। তো বলছে ললিতাকে ডান দিকে বসিয়ে নিন, ডান দিকে বসিয়ে নিন, ডান দিকে বসালে পরে চলবে। এখন আহ নারদ মুনি নাছোড়বান্দা আর সমস্ত সখীগণ নাছোড়বান্দা। আর সেই সময়ে যোগমায়া তিনি এমন একটি সুন্দর পরিবেশ তৈরি করেছেন, সুন্দর মৃদু হাওয়া বইছে, পাখির কলকলানি, কোনো প্রকারের রৌদ্র নেই। তো এইভাবে করে সমস্ত সখীগণ বলছেন যে যতক্ষণ রাধারানী না আসছেন 2 মিনিটের জন্য একটু ললিতাকে পাশে বসিয়ে দিন। এখন নারদ মুনির মনের ইচ্ছা হয়েছে, বলছে ঠিক আছে বসাও। এখন ললিতাকে বসিয়ে দোল শুরু হচ্ছে, আর নারদ মুনি কিন্তু তার সিসিটিভি ক্যামেরা অন করে নিয়েছেন, সুন্দর একটা ভিডিও রেকর্ডিং করেছেন, 1 মিনিটের শর্ট রিল। বলছে প্রভু আমার হয়ে গেছে, আমার নয়ন জুড়িয়ে গেছে প্রভু, আপনি কন্টিনিউ করুন, আমি ঘুরে আসছি। এখন তিনি ঘুরতে গিয়েছেন, ভগবান কৃষ্ণ তো জানেন ঘুরতে কোথায় যাবে নারদ, কোথায় ঘুরতে গিয়েছেন, কোথায় ঘুরে গিয়েছেন নারদ মুনি? রাধারানীকে দেখতে, রাধারানীকে দেখতে আর রাধারানীর কাছে গিয়ে কি করেছেন? ভিডিও ফুটেজ দেখে গেছে। আরে তুমি এখানে এত সুন্দর সাজছো, তোমার সাজাটা বেকার, কেন সাজছো তুমি? কৃষ্ণের জন্য। আর কৃষ্ণ তো অন্য কাউকে নিয়ে এসে ঝোলায় বসে ঝুলছে, তুমি কেন সেজে আছো? এই বলে একদম ভিডিও ফুটেজ তার সামনে দেখিয়ে দিয়েছে। এখন ভিডিও ফুটেজ দেখে রাধা রানী তো একদম ক্রোধান্বিত হয়ে গেছেন। তিনি কি করলেন, তার সমস্ত সাজসজ্জাকে একদম খুলে ফেলে টেলে সেই কুঞ্জের মধ্যে বসে আছেন। হ্যাঁ, রাধারানী আসছে না কেন, আসছে না কেন, আসছে না কেন? অনেক সময় হয়ে গেল, 1 প্রহর কাল অতিক্রান্ত হয়ে গেছে। যখন 1 প্রহর কাল অতিক্রান্ত হয়ে যায়, রাধারানী আসছে না, সখীরা খুঁজতে খুঁজতে রাধারানীর কুঞ্জে গিয়েছে। এখন রাধারানীর কুঞ্জে গিয়ে দেখছেন যে রাধারানী বসে আছেন, ক্রন্দন করছেন। হুম, এবং কি ক্রন্দন করছেন না, ভগবান কৃষ্ণকে স্মরণ করে করে ক্রন্দন করছেন, এবং সেই সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণকে অনেক করছেন যে এত বড় সাহস, কি ললিতাকে পাশে বসেছে আমাকে ছেড়ে। তখন বুঝতে পেরেছে যে ব্যাপারটা কি, সমস্ত সখীরা গিয়ে কৃষ্ণকে বলেছে। আর কৃষ্ণ তখন নারদ মুনিকে, নারদ মুনি ছিল, বলছে নারদ, তো ঝগড়াটা তুমি বাঁধালেই, হ্যাঁ, তোমার মনের ইচ্ছা পূর্ণ করতে তুমি ঝগড়া বাঁধালে। বলে না প্রভু, আমি আর কোথায় ঝগড়া বাঁধালাম, এই নিশ্চয় সখীরা গিয়ে বলেছে, আমি কিচ্ছু করিনি, আমি তো একটু ঘুরে চলে এসেছি আপনাকে দর্শন করব বলে। তো যাই হোক, আপনারা জানেন যে রাধারানী মান করেছিলেন, ভগবান কৃষ্ণ গিয়ে তার মান ভঞ্জ করান, এবং মান ভঞ্জন করানোর পরে সমস্ত সখীরা তারা রাধা এবং কৃষ্ণকে নিয়ে এসে ঝুলনায় বসিয়ে তারা ঝুলাতে থাকেন এবং তারা গাইতে থাকেন। আমরা ঝুলনের সময় কি গান গাই? রাধা কৃষ্ণ মোর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। তারা একটা সুন্দর ঝুলনের একটা অন্য গান আছে, তারা সেই ললিতা এবং বিশাখা আদি সখী সহ তারা সেই গান গেয়ে রাধা কৃষ্ণকে ঝুলনায় ঝুলিয়েছিলেন। 1 দিন 2 দিন না, কমপ্লিট 5 দিন
পর্যন্ত তারা ঝুলনায় ঝুলেছিলেন এবং পূর্ণিমার দিনে গিয়ে সেই ঝুলনার সমাপন হয়। তো বলা হয়েছে যে আমরা জানি রথে যদি জগন্নাথকে দর্শন করা হয় এবং তাকে রথের রজ্জু ধরে টানা হয়, তাহলে পরে তাকে পুনর্জন্ম ন বিদ্যতে, পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। আরেকটি জিনিস রয়েছে, যেখানে দর্শন করলেও পুনর্জন্ম হয় না, সেটি হচ্ছে দোলাই চ মধুসূদনম। দোলাই চ মধুসূদনম মানে হচ্ছে ঝুলা, ঝুলনা। তা- এই যে ঝুলন যাত্রা, এই ঝুলন যাত্রাতে আপনারা যাবেন, বা আপনার ঘরেও যদি গোপাল থাকেন, কৃষ্ণ থাকেন, রাধা কৃষ্ণকে বসিয়ে ঝোলাবেন। যেখানে যে পরিসরে, ছোট পরিসরে, বড় পরিসরে, যাদের ঘরের পাশে মন্দির আছে মন্দিরে চলে যাবেন, মন্দিরে তো খুব সুন্দর সাজানো হয়। সেখানে গিয়ে ভগবানকে ঝোলান, ভগবানকে ঝোলার উপরে পুষ্প দিন, ভোগ নিবেদন করুন, ভগবান খুব আনন্দিত হবেন। তো আজকে এই বিশেষ দিন আহ আপনাদের জন্য আগামীকাল থেকে প্রারম্ভ হচ্ছে। 5 দিন সম্পূর্ণরূপে এই সময়টাকে সদ্ব্যবহার করবেন। শ্রবণ, তোমার কি প্রশ্ন? প্রভু, আমার আমার কোশ্চেন আসলে প্রথমে একটা কথা বলতে চাই, তারপরে কোশ্চেন। এই যে সামনে শ্রাবণী পূর্ণিমা তিথি, মানে তিথি অনুযায়ী আর কি ওই দিন আমার জন্মতিথি, বাট তারিখ অনুযায়ী ছিল 8ই অগস্ট, বাট জন্মতিথি অনুযায়ী শ্রাবণী পূর্ণিমা তিথিতে আমার জন্ম হয়। তো এটা বলতে ও, চাচ্ছি। হ্যাপি হ্যাপি বার্থডে! এবং তোমার জন্ম খুব ভালো তিথিতে, মানে একদম আহ, ভগবান শিবের ডেতে তুমি এসেছো বলে দেখো তোমার এত ভক্তি, তুমি ভগবত কথায় এত তৃপ্ত হও এবং ভগবত কথা শোনার এতটা আগ্রহ তোমার মধ্যে রয়েছে এবং তোমার পরিবারের সকলের মধ্যে রয়েছে। তো বা, শুভ জন্মদিন ইন অ্যাডভান্স, ইন অ্যাডভান্স, কেননা জন্মদিনের আগে তো আমাদের সাক্ষাৎ হবে না, তাই তো? কৃপা করবেন প্রভু। হ্যাঁ। আর প্রভু, আমি একটা কোশ্চেন করেছিলাম আপনাকে হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। অ্যাকচুয়ালি তো তুমি যে প্রশ্নটি করেছিলে সেই প্রশ্নটা একটু ভাইটাল। আমাদের সংক্ষিপ্ত উত্তর আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আমাদের সনাতন ধর্মেতে শেখানো হয় বসুদেব কুটুম্বকম। আমরা একে অপরকে আত্মীয়ের মতো করে দেখি। সে যে কোনো ধর্মের হতে পারে, সে হতে পারে আমাদের মুসলিম ধর্মের, সে হতে পারে খ্রিস্টান ধর্মের, সে হতে পারে বুদ্ধ ধর্মের, সে হতে পারে অন্য যে কোনো ধর্মের। প্রত্যেকটি ধর্মেরই কিন্তু তারা আমাদের আত্মীয় বলা হয়। এবং আমাদের জানি যে আহ মুসলিম ধর্মেতে কিন্তু এটি বর্ণনা করা হয়েছে যে প্রত্যেককে ভ্রাতৃত্ববোধে বা সিস্টার বা বোন বোধে, ভগ্নী বোধে তাদেরকে একে অপরকে সম্মান প্রদর্শন করা উচিত। যারা প্রকৃত ধর্ম যাজন করেন তারা একে অপরকে শত্রু রূপে নয়, তারা নিজের ভাই, বোন, মা, এই ধরনের কিন্তু তারা অপরকে ভাবেন। তো আমাদেরকেও সেইরূপ ভাবেই আমাদেরকে দেখতে হবে, কেননা আমরা জানি যে আমাদের লক্ষ্য হচ্ছে কি, যে আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রত্যেককে ভালোভাবে দর্শন করা, তার ভালো গুণটা তাকে দেখা। যখন আমরা দেখছি যে না, এই স্থানটি মানে এই জায়গাটি আমি কাউকে ভালোভাবে দেখছি কিন্তু সে ভালো ব্যক্তিত্ব নয়, তো সেই সময়ের জন্য সেই স্থান পরিত্যাগ করা বাঞ্ছনীয় এবং সেটি বুদ্ধিমানের কাজ হবে। ঠিক এই আছে। পর্যন্তই থাক। ওকে, আচ্ছা, হরে কৃষ্ণ, প্রণাম। তো আজকে আজকে আমি আর কোনো প্রশ্ন উত্তর নিচ্ছি না। আমার 12টার সময় একটা মিটিং শুরু হয়ে গেছে, মানে 12টা 3 বাজে এখন। 3 মিনিট শুরু হয়ে গেছে, তো আমাকে সেই মিটিং এ যোগদান করতে হবে, ফোন আসছে বারবার। ভালো থাকবেন। আগামী সপ্তাহে দেখা হবে আপনাদের সঙ্গে আবার। আমি যাওয়ার আগে হোস্ট করে দিই, আপনাদের কন্টিনিউ কিছু আলোচনা করতে পারেন। আহ वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव सदसि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। समवेत